ছাত্রছাত্রীরা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই অধ্যায়ের দশম পর্ব শুরু করছি এবং এই পর্বে আমরা এজেন্টস অফ ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগের বাহক এদের নিয়ে আলোচনা করব। তাহলে প্রশ্নটা আমরা প্রথমে বলে নিই যে বায়ু পরাগী, জল পরাগী, পতঙ্গ পরাগী, শামুক পরাগী ও বাদুর পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো, উদাহরণ দাও। তো এই কয়েকটা আলোচনা করব, এর সঙ্গে আরও দু একটা আমরা এক্সট্রা বলে দেবো। জল পরাগী, প্রথমে বায়ু পরাগী ফুল। বায়ু পরাগী ফুলকে বলা হয় অ্যানিমোফিলাস ফ্লাওয়ার। তো বায়ু পরাগী ফুল এগুলো তোমরা যদিও ক্লাস 10-এ পড়ে এসেছো। বায়ু পরাগী ফুলগুলোর খুবই সোজা। বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে যে ফুলগুলো যেহেতু হাওয়ার মাধ্যমে, বাতাসের মাধ্যমে ভেসে যায় এর পরাগ রেণু, তাহলে এই ফুলের পরাগ রেণুগুলো অত্যন্ত পাউডারি হয় এবং সেগুলো হালকা হয়, ভেসে যায়। আর এগুলো নন স্টিকি হয়, মানে আঠালো নয়, পরাগ রেণুগুলো আঠালো হয় না। কিন্তু যে গর্ভমুণ্ড কিন্তু হয় আঠালো। গর্ভমুণ্ড শুধু তাই নয়, গর্ভমুণ্ডেও হয় পক্ষলো, মানে ডানার মতো, অথবা রোমশও হয়। এর কারণ হচ্ছে যে বাতাসে ভাসমান পরাগ রেণুকে যাতে সহজেই তারা ক্যাচ করতে পারে। এই সব ফুলগুলোতে কোনো বর্ণ হয় না, গন্ধ হয় না, এবং অ্যাক্সেসরি যে সব হোল্ডস আছে, মানে সাহায্যকারী স্তবক যেগুলো রয়েছে, যেমন বৃতি, দলমণ্ডল বা পুষ্পপুট, এগুলো অনেক ছোট হয় আকারে, যাতে কিনা গর্ভমুণ্ড বা পরাগধানী এগুলো ফুল থেকে অনেকটা বাইরে বেরিয়ে থাকতে পারে। আর ফুলে তো কোনো মধুগ্রন্থিও থাকে না, এরা বর্ণহীন হয়। তাহলে যেমন ধান, গম, ভুট্টা এগুলো হচ্ছে এর উদাহরণ। জলপরাগী ফুল বা হাইড্রোফিলাস ফ্লাওয়ার। জলপরাগী ফুলগুলো এক্ষেত্রে যেহেতু জলের মধ্যে পরাগ মিলন হতে পারে, জলের নিচে, অথবা ভাসমান, অর্থাৎ জলের ঠিক ওপরে ভাসমান অবস্থায় পরাগ মিলন হতে পারে, দুটো। তাহলে একেবারে জলের ওপরে যদি হয় তাহলে এপিহাইড্রোফিলি বলা হয়, হাইড্রোফিলাস ফ্লাওয়ার বা হাইড্রোফিলি দুরকম হতে পারে। এপিহাইড্রোফিলি এবং হাইপোহাইড্রোফিলি। এপিহাইড্রোফিলি, এপি মানে উপরে, জলের ওপরে যে যদি ফুলের পরাগ মিলন ঘটে, যেমন আমরা পাতা শ্যাওলা, ভ্যালিসনারিয়া, এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো। আবার হাইপোহাইড্রোফিলি আমরা হাইড্রিলার ক্ষেত্রে পাবো, সেরাটোফাইলাম, এইসব উদ্ভিদের ক্ষেত্রে জলের নিচে হাইপোহাইড্রোফিলি অর্থাৎ পরাগ মিলন ঘটে। এক্ষেত্রে যে ফুলগুলো হয় সেগুলো বর্ণহীন হয়, গন্ধহীন হয়, কোনো মধুগ্রন্থিও থাকে না। এই ফুলগুলো আকারে অনেক ছোট হয়। এদের যে স্তবকগুলো, বৃতি, দলমণ্ডল বা পুষ্পপুট, এগুলো যদি থাকে, এতে মোমের আস্তরণ থাকে, পরাগরেণুর বাইরেও মোমের আস্তরণ থাকে, এবং এরা নন স্টিকি এবং সহজে জলে ভেজে না পরাগরেণুগুলো। আর এদের যে স্টিগমা যেটা হয়, মানে গর্ভমুণ্ড, সেটা কিন্তু হয় আঠালো, স্টিকি, কিন্তু জলে ভেজে না, মোমের আস্তরণ থাকার জন্য এটা নন ওয়েটেবল বা জলে ভেজে না। উদাহরণ তো বললাম। এবার পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে, বা ইংরেজিতে বলা হয় এন্টোমোফিলাস ফ্লাওয়ার। এন্টোমোফিলাস ফ্লাওয়ার যেগুলো পতঙ্গ পরাগী, তাদের ফুলগুলো অবশ্যই বর্ণযুক্ত হয়, গন্ধযুক্ত হয়, বা এতে মধু অবশ্যই থাকে। নেকটার, আমরা মধু বলবো না, নেকটার বা মকরন্দ বলবো, মকরন্দ থাকে। এদের যে পরাগরেণুগুলো হয় সেগুলো আঠালো হয়, যাতে কীটপতঙ্গের পায়ে সেগুলো সহজে আটকে যেতে পারে, আঠালো হয় এবং কাঁটাযুক্ত হয়। আর গর্ভমুণ্ড হয় ফুলের, এটা কিন্তু অমসৃণ হয় এবং আঠালো হয়, যাতে সহজেই আটকে যেতে পারে। এক্ষেত্রে যদি ফুলের সংখ্যা কম হয় তাহলে সেগুলো আকারে বড় হয়, আর যদি
ফুলের আকার ছোট হয় তাহলে অনেক ফুল একসঙ্গে থেকে ইনফ্লোরেসেন্স বা পুষ্পমঞ্জরি গঠন করে, যাতে দূর থেকে দৃষ্টি আকর্ষণ করা যায়, কীটপতঙ্গের দৃষ্টি আকর্ষণ করা যায়। এর উদাহরণ তো তোমরা জানোই, এগুলো যে জবা, রজনীগন্ধা, পদ্ম, এগুলো সব পতঙ্গপরাগী ফুল। আম, এগুলো পতঙ্গপরাগী ফুল। এরপরে অর্নিথোফিলাস ফ্লাওয়ার বা পাখি পরাগী ফুল। পাখি পরাগী ফুলগুলো আকারে অবশ্যই সেগুলো বড় হয় এবং উজ্জ্বল বর্ণের হয়। এতে অনেক বড় মধুগ্রন্থি থাকে বা মকরন্দ গ্রন্থি থাকে, অনেক বেশি পরিমাণে থাকে মকরন্দ গ্রন্থি। আর পরাগ রেণু যেগুলো হয় সেগুলো কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে তৈরি হয়, কারণ এই পরাগ রেণুগুলো পাখিদের খাদ্য, পাখিরা পরাগ রেণু খায়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পলাশ, যেমন বিউটিয়া মনোস্পার্মা পলাশ হয়, তারপরে শিমুল হয়, বোম্বাক্স সিবা, মাদার গাছ এরিথ্রিনা ইন্ডিকা ইত্যাদি। এরপরে আসবো শামুক পরাগী ফুল বা মেলাকোফিলাস ফ্লাওয়ার। আমরা এই শামুক পরাগীকে বলবো মেলাকোফিলি। এখানে এটা কিন্তু কচু জাতীয় উদ্ভিদে এই ধরনের, অর্থাৎ শামুকের সাহায্যে পরাগ মিলন ঘটে। এখানে যে মঞ্জরিদণ্ড যেটা হয় বা মঞ্জরিদণ্ড, সেটা র্যাচিস, সেটা একটা বড় চমসা, রঙিন চমসা বা স্পেদ দিয়ে ঢাকা থাকে। তোমরা কচু ফুলের ক্ষেত্রেও দেখেছো, হলুদ রঙের একটা স্পেদ দিয়ে এরকম ঢাকা থাকে। এরকম যে মঞ্জরিদণ্ড হয়, এটা মঞ্জরিদণ্ড, র্যাচিসের ওপর এখানে ফুলগুলো জন্মায় এবং সেটা পুরোটাই একটা এইরকম স্পেদ দিয়ে ঢাকা থাকে কচু ফুল। সেই স্পেদ রঙিন হয়, এটাও একটা বৈশিষ্ট্য। আর ফুলগুলো খুব ঘন সন্নিবিষ্ট, অর্থাৎ খুব কাছাকাছি থাকে এক জায়গায়। কিছু ক্ষেত্রে এরা দুর্গন্ধযুক্ত হয় ফুল, এবং এটা আকৃষ্ট করে শামুকদের, কিছু ক্ষেত্রে দুর্গন্ধযুক্ত হয়। আচ্ছা, এরপরে আমরা আসবো কাইরেপ্টেরোফিলি অর্থাৎ বাদুর পরাগী ফুল। বাদুর পরাগী যেসব ফুলগুলো হয় সেগুলো সাধারণত বিবর্ণ, ডাল কালার বা বিবর্ণ ফুল হয়। এদের গন্ধ সাধারণত ফ্রুট স্মেল, মানে ফলের গন্ধ হয়, বা একটা ফার্মেন্টিং স্মেল হয়, মানে সন্ধান ঘটছে, মানে পচন ঘটছে, এরকম একটা গন্ধ হয়। প্রচুর পরিমাণে মধু থাকে, পরাগ রেণু থাকে এগুলো বাদুর পরাগী ফুলে। যেমন কলা ফুলের ক্ষেত্রে দেখা যায়, মুসা প্যারাডিসিয়াকা বা অ্যাডানোসিয়া, এইসব উদ্ভিদের ক্ষেত্রে আমরা বাদুর পরাগী ফুল দেখতে পাই। এছাড়াও পিঁপড়ে পরাগী আছে মিরমেকোফিলি। তোমরা জানো জাম গাছে থাকে, লিচু গাছে এগুলো থাকে, প্রচুর পিঁপড়ে থাকে, পিঁপড়ের সাহায্যেও পরাগ মিলন ঘটে। মিরমেকোফিলাস ফ্লাওয়ার বলা হয় এদের। মেলাকোফিলি তো বলেছি, শামুক পরাগী। তাহলে আমরা যত এজেন্টস অফ ক্রস পলিনেশন, এটা আমরা আলোচনা করলাম। এই পর্ব আমরা এখানেই শেষ করছি।